আমি পানি থেকে অনেক দূরে আছি। একটু বসলাম, চা খাইতেছি। তো মাঝে মধ্যে আসলে একটু ভাল লাগে। আপনারাও চাইলে যাদের বাসার আশেপাশে সমুদ্র আছে, যদিও বাংলাদেশের সমুদ্র অনেক দূরে, সবার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, সবাই ব্যস্ততার মধ্যেই থাকেন। যদি সময় পান একটু যাইবেন, গেলে দেখবেন মন মানসিকতা ভালো লাগবো। আর ফ্যামিলি নিয়ে যাইতে পারলে তো আরও ভালো। আমি সপ্তাহের মধ্যে ৩ থেকে ৪ দিন সমুদ্র পাড়ে আসি, বিশেষ করে সকালে। আমার ডিউটি হচ্ছে ২টায়, তো আমি সকালে আসি, আইসা ঘুরা ফিরা তারপরে কাজে যাই একসাথেই। তো এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না, কারণ আমি যেখানে থাকি কুয়ালালামপুর থেকে প্রায় ৫০০ কিলো দূরত্ব। আমার বাসার পিছনেই সমুদ্র। সমুদ্রের শোষ শব্দ, জোয়ারের আওয়াজ আমার বাসা থেকে পাওয়া যায়। তো আমার যারা মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই যারা আছে, চাচাতো ভাই, তারা কুয়ালালামপুরে থাকে। মাঝে মধ্যে আমার এই জায়গায় আসে বেড়াইতে, তো ওদের সাথে আসা হয়। তাছাড়া একাই বেশি। যতই ব্যস্ততা থাকুক, যদি পারেন একটু সময় ব্যয় করতে, তাহলে একটু সমুদ্র পাড়ে যাওয়ার চেষ্টা করবেন। মনটাই চেঞ্জ হয়ে যায়। আর পানিগুলা তেমন একটা ভাল লাগতেছে না, আকাশটা ঘোলা তো মেঘলা, যার কারণে। আর এই জায়গার পানিটা মাঝে মধ্যে প্রায় ৩ থেকে ৪টা কালার থাকে পানির মধ্যেই। আমি যখন আসি, আমি ভিডিওতে দিমু, দেখলে বুঝতে পারবেন। ৩ থেকে ৪টা কালার থাকে। সবুজ থাকে, আকাশি রঙের, ঘোলা, কালো রঙের, শ্যাওলা যেটা, শ্যাওলা রঙের, কয়েকটা কালার থাকে। খুবই ভাল লাগে তখন দেখতে। ফ্রেশ, একবারে ফ্রেশ। এখনও ফ্রেশ, এর চেয়ে আরও বেশি ফ্রেশ থাকে পানি।